Hello students, in today's class we will discuss about simulated teaching বা ভূমিকায়ন শিক্ষণ। ওকে, তোমরা জানো এটি তোমাদের মেথড পেপার এই সিলেবাসের ইউনিট 2 টিচিং স্কিল এর একটা ছোট পার্ট হলো সিমুলেটেড টিচিং। ওকে, তাহলে চলো শুরু করি। লেটস স্টার্ট। First of all, we need to know what is simulated teaching. ওকে, তাহলে ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে বোঝানো হয় টিচিং লার্নিং প্রসেসকে সঠিকভাবে এবং সিস্টেমেটিক পদ্ধতিতে চালু রাখার জন্য আর্টিফিশিয়াল কমিউনিকেশনের মাধ্যমে স্টুডেন্ট টিচাররা কোনো স্পেশাল বা স্পেসিফিক কোনো বিষয়ের উপর ইম্পর্টেন্ট স্কিলগুলোকে অর্জন করবে যে বিশেষ শিক্ষণের মাধ্যমে সেই শিক্ষণকে ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলা হয়। ওকে, এই সিমুলেটেড টিচিং বা ভূমিকায়ন শিক্ষণ সাধারণভাবে শুধুমাত্র টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে নয়, অন্যান্য ভ্যারাইটিস বিষয়গুলিতে কিন্তু এই শিক্ষণের প্রয়োগ দেখা যায়। কিভাবে দেখা যায় দেখো, একজন উড-বি ডক্টর তিনি অস্ত্রোপচারে তিনি কতটা দক্ষ হয়েছেন বা আর কোন কোন অস্ত্রোপচারগত দিক দিয়ে আর কোন কোন বিষয়ের ক্ষেত্রে সেই উড-বি ডক্টরের ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলিকে ঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য সেই ডক্টর কিন্তু সর্বপ্রথমেই কিছু ইতর প্রাণী, সাপোজ ব্যাঙ আর ইঁদুর, এগুলোর উপর অস্ত্রোপচারে তার হাতকে কিন্তু আগে শক্ত করে নেবেন। দেন যদি দেখা যায় তিনি অস্ত্রোপচারে সক্ষম বা তার মধ্যে কোনো ঘাটতি নেই, তখন তিনি সঠিকভাবে একজন মানুষের অস্ত্রোপচারের দিকে হাত বাড়াতে পারবেন। ওকে, কিংবা সৈনিকরা যখন যুদ্ধক্ষেত্রে যান, তার জন্য কিন্তু সৈনিকদের মধ্যে মক ফাইটিংয়ের ব্যবস্থা করা হয়। এই মক ফাইটিংয়ের ব্যবস্থা করার মাধ্যমে সেই সৈনিকের যুদ্ধবিদ্যায় পারদর্শিতা কতটা অর্জিত হয়েছে বা তিনি কতটা দক্ষ হয়েছেন সেই স্পেসিফিক বিষয়ের ক্ষেত্রে, সেই বিষয়ের আমরা পরীক্ষা করে নিতে পারি। ওকে, এরপরে একইভাবে সেই সৈনিকের মধ্যে যদি কোনো ঘাটতি না থাকে, তাহলে সেই সৈনিক যুদ্ধক্ষেত্রে চলে যান, কিংবা যদি ঘাটতি থেকে থাকে যুদ্ধবিদ্যার ক্ষেত্রে, তাহলে যে বিষয়ে ঘাটতি রয়েছে সেই বিষয়কে কিন্তু সংশোধন করে নিতে পারেন বা মডিফাই করে নিতে পারেন তিনি। একইভাবে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে একজন উড-বি টিচার শিক্ষাক্ষেত্রে বা টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে কতটা দক্ষ হয়েছেন, কতটা পারদর্শী হয়েছেন বা তার মধ্যে কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে, সেগুলিকে ঠিকভাবে জানার জন্য এই ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিং প্রক্রিয়ার ব্যবস্থা রাখা হয়, যে প্রক্রিয়ায় সেই শিক্ষক ইনস্ট্যান্ট ফিডব্যাক পেয়ে যান এবং সেই ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়ার মাধ্যমে তিনি তার ঘাটতিগুলোকে মডিফাই করে নিতে পারেন বা দূর করতে পারেন এবং তিনি টিচিং বিষয়টির ক্ষেত্রে উপযুক্ত হয়ে ওঠেন। ওকে, তাহলে যদি আমরা ডেফিনেশন বলি সিমুলেটেড টিচিংয়ের, তাহলে কি বলবো? বলা যায় simulated teaching is an artificially arranged teacher training techniques which helps the student teacher to learn the art and techniques through role playing. Okay, রোল প্লে করার মাধ্যমে
বা অভিনয় করার মাধ্যমে বা ড্রামা করার মাধ্যমে একজন ট্রেইনি টিচার টিচিং টেকনিকগুলিকে, স্কিলগুলিকে ঠিকভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, যে বিশেষ শিক্ষণের মাধ্যমে সেই শিক্ষণকে সিমুলেটেড টিচিং বা ভূমিকায়ন শিক্ষণ বলা হয়। ওকে, লাইক মাইক্রো টিচিং, simulated teaching can refer to a teaching style that is being used in the classroom or it can refer to a teacher training method. Okay, তাহলে আমরা যদি সিমুলেটেড টিচিং এর সংজ্ঞাটিকে ঠিকভাবে উপস্থাপন করি তাহলে বলা যেতে পারে simulated teaching is a technique in teacher education in which students act out or role play teaching situation in attempt to make theory more practically oriented and realistic. Okay, অর্থাৎ বলা হচ্ছে ভূমিকায়ন হলো একটা বিশেষ টিচার ট্রেনিং টেকনিক যা শিক্ষণ পরিস্থিতিতে কোনো ভূমিকার অভিনয় বা কোনো বিশেষ ভূমিকায় ছাত্ররা পার্টিসিপেট করবে, স্টুডেন্টরা পার্টিসিপেট করবে, যার উদ্দেশ্য হলো শিক্ষণীয় তত্ত্বকে বা বিষয়বস্তুকে আরও প্র্যাকটিক্যাল করার তোলা, অর্থাৎ থিওরিটিক্যাল নলেজগুলিকে আরও প্র্যাকটিক্যাল করে তোলার ব্যবস্থা করা এবং বাস্তব পরিস্থিতিমূলক করে তোলা। সেই শিক্ষণীয় বিষয়গুলো যাতে প্র্যাকটিক্যাল হয় এবং অবশ্যই বাস্তব পরিস্থিতিমূলক হয় সেদিকে লক্ষ্য রাখা। ওকে, তাহলে এই হলো আমাদের সিমুলেটেড টিচিং বা ভূমিকায়ন শিক্ষণ এর সংজ্ঞাগুলো। এবার আমরা আসছি ভূমিকায়ন শিক্ষণের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সগুলো সম্পর্কে। ওকে, তাহলে প্রথমেই আমরা বলতে পারি এই ভূমিকায়ন শিক্ষণ এর ক্যারেক্টারিস্টিক্স হিসেবে ইট ইজ ডিপেন্ডেন্ট, ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিং ইজ ডিপেন্ডেন্ট আপন empathetic understanding of the reality content on the part of participant, the practicing teacher. Okay, then second, number 2 is teaching behaviors can be identified by simulated teaching or through simulated teaching. Okay, then number 3, teacher behavior is modifiable by use of feedback device. যেহেতু আগেই বলা হলো যে ট্রেনি টিচাররা তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট ফিডব্যাক পেয়ে যাচ্ছে, তার ফলে তারা কিন্তু তাদের ঘাটতিগুলোকে আরও মডিফাই করে নিতে পারছে বা সংশোধন করে নিতে পারছে। ওকে, through the next number is through role playing the psychological appreciation of classroom problems will grow and develop in the student teacher a basis for handling the problems in the class. Okay, তাহলে এগুলো হলো আমাদের different characteristics of simulated teaching. Okay, the next part is objectives of simulated teaching. What are the different objectives of simulated teaching? First one is to modify teacher behavior by the use of feedback device. ফিডব্যাক ডিভাইসের মাধ্যমে একজন ট্রেনি টিচারের বিহেভিয়ারকে আরও মডিফাই করার জন্য বা মডিফাই করাই সিমুলেটেড টিচিং বা ভূমিকায়ন শিক্ষণের প্রধান উদ্দেশ্য। দ্য নেক্সট নাম্বার ইজ টু মডিফাই সোশ্যাল কমিউনিকেশন স্কিলস অফ টিচার বিহেভিয়ার হুইচ আর এসেনশিয়াল ফর ইফেক্টিভ টিচিং। যেহেতু তোমরা জানো
যে ইফেক্টিভ টিচিং বা কার্যকরী শিক্ষণের ক্ষেত্রে শ্রেণীকক্ষে বা ক্লাসরুম সিচুয়েশনে বা ক্লাসরুম এনভায়রনমেন্টে যেহেতু ডিফারেন্ট টাইপের সেখানে স্টুডেন্ট থেকে থাকে, যারা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে এসেছে, সুতরাং তাদের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেশন করার জন্য যে স্কিলগুলোকে অর্জন করতে হবে, সেই স্কিলগুলো অর্জন করার শিক্ষাই কিন্তু ভূমিকায়ন শিক্ষণের মাধ্যমে ট্রেনি টিচাররা পেতে পারে। The number 3 is to develop in the student teacher a basis for handling the problems in the classroom. ওকে, তাহলে এই গেল আমাদের অবজেক্টিভস অফ সিমুলেটেড টিচিং। এবার আমরা জেনে নেব সিমুলেটেড টিচিং আমরা যে তৈরি করব তার বিভিন্ন স্টেপসগুলো তো সম্পর্কে, ডিফারেন্ট স্টেপস অফ সিমুলেটেড টিচিং। স্টেপসগুলোকে আমি বলছি, তোমরা লিখে নিতে পারো। ফার্স্ট স্টেপস ইজ প্রস্তুতি বা ওরিয়েন্টেশন। ওকে, এই পর্যায়ে কি করতে হবে দেখো, এই পর্যায়ে বা এই স্টেপে কিভাবে শিক্ষক প্রশিক্ষণে এই কৌশল ব্যবহার করা হবে, অর্থাৎ কিভাবে টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে এই টেকনিককে অ্যাপ্লাই করতে হবে, কোন কোন স্টেপস ফলো করতে হবে এবং কিভাবে করতে হবে। একজন টিচার হিসাবে, একজন ট্রেনি হিসাবে এবং একজন অবজারভার হিসেবে এই সমস্ত সবগুলো ব্যাপারের সম্পর্কে কিন্তু আলোচনা করে নিতে হবে, এবং আলোচনা করার জন্য যে একটা প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির ব্যবস্থা করা হবে এই ফার্স্ট স্টেপে, যে স্টেপটা হলো প্রস্তুতি বা ওরিয়েন্টেশন স্টেপস। ওকে, দ্য নেক্সট স্টেপস ইজ দক্ষতা নির্বাচন বা সিলেকশন অফ দ্য স্পেসিফিক স্কিল। কোন বিশেষ বা কোন স্পেশাল স্কিলগুলোকে এখানে প্র্যাকটিস করতে হবে, সেগুলোকে সিলেক্ট করতে হবে। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ প্রতিপাদন পাঠদান বা ডেমনস্ট্রেশন লেসন। এখানে কি করতে হবে দেখো, এখানে যিনি সুপারভাইজার থাকবেন তিনি কি করবেন, তিনি প্রথমে ভূমিকায়ন করে নিজে সেই পাঠদান প্রক্রিয়াটিকে বা পাঠদান ব্যাপারটিকে অন্যদের সামনে প্রদর্শন করবেন। ওকে, বা ডেমনস্ট্রেশন দেবেন। এই পর্যায়ে সুপারভাইজার পাঠদান বা লেসন সম্পর্কে কিভাবে তিনি পড়াবেন সেই বিষয়টি সম্পর্কে নিজেই ডেমো তৈরি করে অন্যদের সামনে তা প্রদর্শন করবেন। দেন নেক্সট পার্ট হলো বা নেক্সট স্টেপস হচ্ছে পথমর্যাদা নির্দিষ্টকরণ বা অ্যাসাইন ডেজিগনেশন। এই পর্যায়ে কি করতে হবে দেখো, এই পর্যায়ে ক্লাসরুমে ভূমিকায়ন বা সিমুলেশন পর্ব যখন শুরু হবে তার আগেই টিচার উডবি টিচারের পদমর্যাদাটাকে বা ডেজিগনেশনকে নির্দিষ্ট করে দেবেন বা ফিক্স করে দেবেন। কিভাবে ফিক্স করবেন, তিনি ABCDEF এই সমস্ত অ্যালফাবেট বা লেটার দিয়ে চিহ্নিত করে দেবেন প্রত্যেকটা ট্রেনি টিচারকে আলাদা আলাদা ভাবে। ওকে, এরপর প্রত্যেক ট্রেনি টিচার সমস্ত ভূমিকায় অভিনেতা, ট্রেনি বা স্টুডেন্ট এবং পর্যবেক্ষক বা অবজারভার এর অভিনয় করে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। ওকে, দ্য নেক্সট স্টেপস ইজ প্রথম কাজ স্থিরীকরণ, দ্যাট মিন্স ফিক্সিং দ্য স্ট্রেটার অফ কনভারসেশন। ওকে, এখানে আগে থেকে শিক্ষক ঠিক করে রাখবেন কে প্রথম কনভারসেশন শুরু করবে এবং কে তারপরে কি করবে, এবং এই সমস্ত কার্যাবলীর খুঁটিনাটি লিস্ট তিনি তৈরি করে রাখবেন এই পর্যায়ে বা এই স্টেপে। দ্য নেক্সট স্টেপস নাম্বার 6 স্টেপস ইজ পর্যবেক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতি স্থির করা। এই পর্যায়ে কি করতে হবে,
এটার ইংলিশ টার্মটা বলে দিচ্ছি। ডিটারমাইন দ্য প্রসিডিওর অফ অবজারভেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। ওকে, এই পর্যায়ে শিক্ষক স্থির করে রাখবেন মূল্যায়ন প্রক্রিয়া কীরকম হবে। মূল্যায়ন প্রক্রিয়া, দ্যাট মিনস ইভ্যালুয়েশন প্রসেস কীরকম হবে। পর্যবেক্ষক বা অবজারভাররা কিভাবে ডেটাগুলিকে রেকর্ড করবেন। ডেটা বলতে আমি বোঝাচ্ছি এখানে স্টুডেন্ট ট্রেনি টিচাররা নিজেরা যখন অভিনয় করবেন সেই সমস্ত অভিনয়ের খুঁটিনাটি বিবরণগুলিকে এখানে ডেটা বলা হচ্ছে। সেই ডেটাগুলিকে কিভাবে তিনি কি করবেন, রেকর্ড করবেন এবং উডবি টিচারের কাছে তার সেই ডেটাগুলিকে এবং তাদের অপিনিয়নগুলিকে কিভাবে প্রেজেন্ট করবেন। ওকে, দ্য নেক্সট পার্ট ইজ অনুশীলন শুরু করা, দ্যাট মিনস স্টার্ট প্র্যাকটিস। এই পর্যায়ে যে বিষয় বা দক্ষতা নিয়ে ভূমিকায়ন করা হবে তার অনুশীলন এবার শুরু করতে হবে। তাহলে এই পর্যায়ে এবার প্র্যাকটিস শুরু করতে হবে। অভিনেতাকে বা ভূমিকায় অংশগ্রহণকারীকে তার সম্পাদনী কার্যের উপর ইনস্ট্যান্ট ফিডব্যাক এখানে সরবরাহ করতে হবে এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়ার মাধ্যমে সেই ট্রেনি টিচার তার বিহেভিয়ারকে মডিফাই করে নিতে পারেন, তার টিচিং পড়ানোর যে পদ্ধতি বা টিচিং প্রসেস বা মেথডগুলিকে মডিফাই করে নিতে পারবেন। ওকে, দ্য নেক্সট পার্ট হলো মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। এটি হলো ভূমিকায়নের সর্বশেষ পার্ট, লাস্ট স্টেপস হচ্ছে তোমাদের ইভ্যালুয়েশন। এখানে শিক্ষক মেথড পরিবর্তন করতে পারেন। তিনি এই পর্যায়ে কী করবেন, টিচার মেথড চেঞ্জ করতে পারেন যদি মেথডের মধ্যে কোনো ঘাটতি থাকে, বা সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করতে পারেন এবং এমনভাবে নতুন বিষয় বা দক্ষতা নির্বাচন করতে পারেন যা ভূমিকা নেতার কাছে চ্যালেঞ্জের এবং যতদূর সম্ভব তার এর বিষয়ে অনুরাগ আরও বৃদ্ধি পাবে। দ্যাট মিনস এমনভাবে তিনি কার্যাবলীকে এগিয়ে নিয়ে যাবেন যাতে তার মধ্যে অ্যাটেনশন ইনক্রিজ হতে পারে, ইন্ট্রেন্সিক মোটিভেশন আরও জাগ্রত হতে পারে, কিংবা ইন্টারেস্টকে আরও ইনক্রিজ করানো সম্ভব হয়। ওকে, তাহলে এই সমস্ত স্টেপসগুলো অবলম্বন করার মাধ্যমে সিমুলেটেড টিচিং এর একটা লেসন প্ল্যান তোমাদের রেডি করতে হবে।